insaf24.com প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে ভূমিকা এবং অবদান রেখেছে ইসলামী অঙ্গনে, এটি ইসলামী অঙ্গনে বেশ সাড়া ফেলেছে, বেশ প্রশংসিত ভূমিকা রাখতে পেরেছে। এবং আজকে বিশেষ করে ইনসাফের কাছে এই আবেদন থাকবে, এই আশা থাকবে, আজকে বিশ্বের মুসলমানদের উপর এবং ইসলামের উপর যে মিডিয়া ট্রায়াল চলছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে insaf24.com ঠিক সেই জায়গায় নিজেকে গড়ে তুলবে এবং তাদের মোকাবেলায় মুসলমানদের পক্ষ হয়ে, কণ্ঠ হয়ে, ইসলামের কণ্ঠস্বর হয়ে, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরামের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং ভূমিকা রাখবে, বাতিলের মোকাবেলায় যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি এবং এই কামনা করি। আজকের বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোর অন্যতম একটি insaf24.com সেই জায়গায় যেতে পেরেছে এবং আশা করব যে আগামীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথেও তাল মিলিয়ে insaf24.com কাজ করবে, বিশ্বকেন্দ্রিক আন্তর্জাতিক মাধ্যমগুলোতে ইনসাফ কাজ করবে, সেই আশাবাদ আমি ইনসাফের কাছে ব্যক্ত করি। পরিশেষে আবারও সকলকে এবং ইনসাফের প্রতি শুভকামনা থাকলো, তারা যেন আরও যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে পারে এবং তাদের উত্তরোত্তর কল্যাণ এবং অগ্রগতি কামনা করি এবং সফলতার চূড়ান্ত শিখরে যেন তারা উপনীত হতে পারে, উত্তীর্ণ হতে পারে, সেই কামনা এবং আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।